আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সটা এতটাই ভালো ছিল যে আপনারা অনেক অনুরোধ করেছেন, অনেকের কমেন্ট দেখেছি যে প্রত্যেকটা গোলের অ্যানালাইসিস করতে, সেটাই করার চেষ্টা করছি। আশা করছি যারা কমেন্ট করছেন বারবার তারা একেবারে মনের মতো ব্যাখ্যাটা এখনই পাবেন। প্রথম গোলটাতে চলে আসে রদ্রিগো ডি পল যে কতটা ইনভলভ ছিলেন প্রায় প্রত্যেকটা গোলে সেটা বোঝা যাবে। আক্রমণটা শুরু হয়েছে রদ্রিগো ডি পলের একটা লং পাসের মাধ্যমে, যেটা তিনি তাগলেফিকোকে দিয়েছিলেন। তাগলেফিকো হেডারের মাধ্যমে থিয়াগো আলমাদাকে যখন দিলেন, আলমাদা এই সময় বলটা গ্র্যাব না করে যে একটা হালকা ডামি করেছেন, এটাই কিন্তু একেবারে ডিফেন্স লাইনটি স্প্লিট করে ফেলেছে। এবং এখানে হুলিয়ান আলভারেস দুর্দান্তভাবে বলটা একটা অকওয়ার্ড বাউন্সের পরেও যেভাবে কন্ট্রোল করেছেন দুজনের মাঝখানে, আলভারেজের স্কিল সেট স্পষ্ট দেখা গিয়েছে। দ্বিতীয় গোলটা তো একেবারে ক্লাসিক টিম ওয়ার্ক, প্রায় প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই বিল্ড আপে অংশগ্রহণ করেছেন। আমরা একটা রেফারেন্স পয়েন্ট থেকে যদি শুরু করি, রদ্রিগো ডি পল দুজন প্লেয়ারের মাঝখান থেকে প্রেশারটা নিজের কাছে নিয়ে বলটা পারাদেসকে দিয়েছেন। পারাদেস থেকে এটা যখন গোল স্কোরার এনজো ফার্নান্দেস পেয়েছেন, একটা লম্বা প্রগ্রেসিভ রান কিন্তু এনজো ফার্নান্দেস নিয়েছেন এবং সেখান থেকে ডিবক্সের মধ্যে বলটা সম্ভবত আলভারেস পেয়েছেন। সেখান থেকে আবার ডিপল ডানে বাড়িয়েছেন নাহুয়েল মরিনা, যিনি কিনা দুর্দান্ত একটার পর একটা স্প্রিন্ট রাইট সাইড ধরে দিয়েছেন এবং সেখান থেকে এনজো ফার্নান্দেসের উদ্দেশ্যে বাড়িয়েছেন। ডিফেন্সিভ এরর ছিল, এনজো সেখান থেকে ভুল করেননি। একেবারে চিরচেনা আর্জেন্টাইন ট্যাঙ্গো স্টাইলের ফুটবল, অসাধারণ বিল্ড আপ এবং সেখান থেকে একটা টিম গোল রীতিমতো চোখে ভাসছে এখনো এমন একটা গোল। এরপর তৃতীয় গোলটার প্রেক্ষাপটে চলে যাচ্ছি। এই গোলটার ক্ষেত্রে এনজো ফার্নান্দেসের সাথে ম্যাক অ্যালিস্টারের একেবারে টেলিপ্যাথিক একটা কানেকশন আমরা দেখেছি। যে মুহূর্তে এনজো ফার্নান্দেস বলটা পেয়েছেন, একেবারে ডিরেক্ট মাপা ওই টাইমের সাথে অ্যালাইন করে একটা রান ডিবক্সের মধ্যে মেক করেছেন ম্যাক অ্যালিস্টার। পুরো ব্রাজিল ডিফেন্স লাইন সুইচ অফ হয়ে গিয়েছিল এবং সেখান থেকে ম্যাক পারফেক্টলি ফিনিশ করে এসেছেন। এবং এই ম্যাচে স্কালোনির মাস্টার ক্লাস একটা ট্যাকটিক্সের অংশ এটা। তিনি ডিবক্সের মধ্যে মিডফিল্ডারদেরকে এভাবেই কিন্তু একটা প্রেজেন্স রাখার দায়িত্ব দিয়েছেন। লম্বা একটা সময় ধরে সেটা এনজো রেখেছেন, রীতিমতো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছেন এবং কিছু ক্ষেত্রে ম্যাক অ্যালিস্টারও ডিবক্সটা এভাবে টার্গেট করেছেন। চতুর্থ গোলটার ক্ষেত্রে 1 সেকেন্ড রদ্রিগো ডি পল আরও একবার ল্যাপস অফ কনসেন্ট্রেশন ওভারঅল ব্রাজিলের পুরো লাইন আপের, যেখান থেকে রদ্রিগো ডি পল একটা লং বল বাড়িয়েছেন তাগলেফিকোর, যিনি আরও একবার লেফট সাইড ধরে একটা স্প্রিন্ট মেক করেছেন এবং সেখানে ডিবক্সে যে জায়গা থেকে জুলিয়ানো সিমিওনি বল পেয়েছেন, রীতিমতো বুলেট গতির একটা শট নিয়েছেন। তবে তার আগে ওভারঅল বিল্ড আপটা, যেখানে একটু যে মনোযোগ হারিয়ে ফেলেছেন ব্রাজিলের প্লেয়াররা, সেটা খেয়াল করে রদ্রিগো ডি পল খুব দ্রুত সে শটটা নিয়েছেন, লং বলটা দিয়েছেন। তাগলেফিকো সে রানটা পিক করেছেন এবং জুলিয়ানো সিমিওনে যেভাবে ডিবক্স টার্গেট করেছেন, এটা পারফেক্ট অ্যাওয়ারনেস, গেম অ্যাওয়ারনেসের দিকে কিন্তু নির্দেশ করে। আমি যে 4টা গোলের ক্ষেত্রে বললাম, সেখানে প্রত্যেকটা গোল আলাদা রকমের সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, যেখানে অনেকেই বলছেন যে আর্জেন্টিনা একেবারে ট্যাঙ্গো স্টাইলে ফুটবল খেলেছে, ছোট ছোট পাসের বিল্ড আপ ফুটবল খেলেছে, এটা যেমন সত্য, এর পাশাপাশি যেমন আপনি চতুর্থ গোলটা দেখেন, এর আগে ম্যাক অ্যালিস্টারের গোলটা দেখেন, আর্জেন্টিনা কিন্তু লং পাস লবগুলোতে অনেক ভালো করেছে। অর্থাৎ লম্বা পাস এবং বুদ্ধিদীপ্ত কিছুটা হলো ডিস্টেন্স কভার করে এমন টাইপের পাসের ক্ষেত্রে আর্জেন্টিনা অসাধারণ খেলেছে। এটাকে আমি অবশ্যই আর্জেন্টাইন চিরাচরিত ট্যাঙ্গো স্টাইলের ফুটবল বলবো। তবে তার পাশাপাশি একেবারে মডার্ন, স্পিডি এবং প্রতিপক্ষের অবস্থা বুঝে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আক্রমণাত্মক মনোভাব ধরে রাখার যে একটা ওভারঅল প্রয়াস, সেটার কথা বলবো। এখানে ট্যাঙ্গোর সাথে মডার্ন স্টাইলের লা স্কালোনোটা, অর্থাৎ আর্জেন্টাইন কোচ স্কালোনির কিছু নির্দিষ্ট ট্যাকটিক্সও আর্জেন্টিনার অনেক ফেভারে এসেছে। শুধুমাত্র গোলগুলো অ্যানালাইসিস করলাম, এমন পারফরমেন্স সম্পর্কে আরও অনেক কথাবার্তা বলা যাবে সামনে, যদি আপনারা চান। ধন্যবাদ সবাইকে।